দরকারি কাগজপত্র ফেলে কোথায় গেল? সব দরকারি জিনিস এবার খুঁজে না পেলে মাথা খারাপ করবে। কাজের বেলা এত গুছিয়ে কাজ করে, অথচ দরকারি জিনিসগুলো একটু গুছিয়ে রাখবেন। আসুক আজকে কথা শুনবে, আমাকে একটু বল নিজে কি না না, ও আসার আগে চেঞ্জটা করে নিয়ে আমি। আমি ছাড়া এই ঘরে কে আসবে শুনি? স্টুপিড একটা। এমন ভান করছে যেন মনে হচ্ছে আমি অচেনা কেউ। আমি তোমায় খেয়ে ফেলবো? আমি তো ইয়ে করছিলাম, দেখছিলাম ওই আর কি, দেখতে পারি না। রেডি হলে না এখনো? সবাই দেখো রেডি হয়ে নিচে চলেও গেছে। একটা কথা মনে হচ্ছে জানো, কথাটা ছোটবেলায় শুনতাম। কি কথা? পয়সা থাকলে নাকি ভূতের বাবারও শ্রাদ্ধ হয়। মানে? আচ্ছা, তোমাদের বাড়িতে কুকুর, বেড়াল, পাখি এসব থাকলে তাদেরও জন্মদিন সেলিব্রেট হতো, তাই না? সেলিব্রেট করাটা কি খারাপ বড়? আর রাঙামা আমাদের বাড়ির সব থেকে বড়। যে মানুষটা সারা জীবন শুধু আমাদের জন্য করে গেছে, তার জন্য আমরা অল্প কিছু করতে পারি না? আর তাছাড়া দাদু চলে যাবার পর তো রাঙামা ওই ঘরটাতেই নিজেকে বন্ধ করে রেখেছে। এটা বাড়ি না হট্ট মেলা ওলি? রোজ রোজ কিছু না কিছু অনুষ্ঠান লেগেই আছে এখানে। অনুষ্ঠান করাটা খারাপ কোথায় অরূপ বলো? যাই হোক, আমি তোমার কথা বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নিচে চলো। বলি প্লিজ, আমি যে তোমাকে এতগুলো কথা বললাম তার এটাই কারণ, আমার নিচে যেতে ভালো লাগছে না। আমি খুশি হব যাতে তুমি আমাকে নিচে যাওয়ার জন্য রিকোয়েস্ট না করো। তার মানে তুমি বাড়িতে থেকেও নিচে যাবে না, সেলিব্রেশনে পার্টিসিপেট করবে না? বললাম তো যাবো না। যাবো না মানে যাবো না, ভালো লাগছে না আমার। তুমি যাও না নিচে, আমাকে কেন জোর করছো? আর সবাই যদি আমাকে তোমার কথা জিজ্ঞেস করে কি বলবো আমি তখন? তুমি জানো
রাঙামা আমাদের দুজনকে একসাথে না থাকলে কতটা কষ্ট পাবে। অরূপ, তুমি এখনো রেডি হওনি? ও নিচে যাবে না বলছে ছোট। কেন, কি হয়েছে? ছোট মা, আমার মাথাটা ধরেছে, আমি একটু রেস্ট নিতে চাই। অরূপ, তুমি নিজে ডাক্তার মানুষ, সামান্য মাথা যন্ত্রণা করছে বলে এত অস্থির হয়ে যাচ্ছ? নিচে চলো, সবার সাথে গল্প করলে, সবার সঙ্গে দেখা হলে তোমার ভালো লাগবে। তাছাড়া তুমি না গেলে ওলিরও তো খারাপ লাগবে না। চলে এসো। আমি বললাম তখন যাবে না বললে, যেই ছোট মা বললো অমনি রাজি হয়ে গেল। যাক বাবা, এবার আমাদের দুজনকে একসাথে দেখলে রাঙামা খুব খুশি হবে। চলো চলো, তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। চলো চলো চলো, আমি বার করে রেখেছি। অরূপকে আজকাল এত অন্য মানুষকে লাগে কেন? কেমন যেন একটা এড়িয়ে যেতে চায় আমাদের সবাইকে। কি হয়েছে ওর? অলি কি জানে কিছু? কি ব্যাপার? সব আয়োজন হয়ে গেছে, সবাই রেডি। আমাদের বার্থডে গার্ল কোথায়? হিরোইনের এন্ট্রি বলে কথা, একটু টাইম তো দিতেই হবে বড়দা। তা মাসিমার দেরিটা হচ্ছে কিসে? সাজগুজো করতে বুঝি? তো আর অপেক্ষার দরকার নেই, মা এসে গেছে। এসে গেছে, আর এই তো। দেখেছো, মাসিমার বয়স তো মনে হচ্ছে দুকুড়ি কমে গেছে। এসো এসো, বার্থডে গার্ল। আচ্ছা আচ্ছা, আমি আসতে না আসতে তোমরা গান শুরু করে দিলে কেন? সে কি রাঙামা, এটা তো বার্থডে উইশ। হ্যাঁ, কিন্তু যখন আমি কেক কাটবো তখন তোমরা গান গাইবে, এখন গাইছো কেন? আরে বাবা ঠিক আছে, কেক কাটার সময় নয় আরেকবার গান গেয়ে দেবো। এটা তো তোমার জন্মদিন, স্পেশাল তো হবেই। হ্যাঁ বুঝলাম তো স্পেশাল, কিন্তু সবাইকে দেখছি, বড় বৌমা আর ইন্দুকে দেখছি না কেন? ওরা কোথায়? এই তো আমরা এসে গেছি। শুভ জন্মদিন মা। থাক 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 মা থাক। ওদের হাসি আনন্দের জন্যই তো এইসব আয়োজন। যাক, কিছুটা সময় অন্তত ওরা সব খারাপ ভুলে থাকবে। মা, কি হলো আপনার? কিছু হয়নি, আমি শুধু ভাবছি যে সবাই জন্মদিনে কত উপহার পায়, আমার বেলা সে সব কোথায়? কেন, ওই যে পিছনে ফুলের বুকে দিল। ফুলটা খুব সুন্দর, কিন্তু এটা শুকিয়ে যাবে, ঝরে যাবে। আমার মনে রাখার মতন তো কিছু একটা দরকার। ও মা, আমরা তো সবাই ভাবলাম আপনি বিরক্ত হবেন, তাই কিছু করি। আচ্ছা, উপহার পেলে সবাই খুশি হয়, আমি বিরক্ত হতে যাবো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, কেক তৈরি করেছে বউরা, সেটাই কাটাবো। এটাই তো সবচেয়ে ভালো মুহূর্ত, এটাই তো সবচেয়ে ভালো গিফট হবে। ঠিক আছে, আগে অন্য অন্যগুলো, আমার মুহূর্তগুলো তৈরি হোক, তারপর না হয় আমি কেকটা কাটবো। কি কিন্তু মা তুমি, মা, আমি একটা কথা বলি। আজকের এই মুহূর্তটা তৈরি হয়েছে আপনার জন্য, কাজে আপনি বরং অন্যরকম কিছু একটা করে এই অনুষ্ঠানটা শুরু করুন। তাই বলছো? তাই বলছি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই শোনো, আমি অনুষ্ঠান শুরু করছি। আমি শুরু করছি একটা গান গেয়ে। কেন গান, কেন প্রত্যেকবারই গান, গানের লড়ে, সব ছাড়া এদের মাথায় কিছু আসে না নাকি? গানের গুতোয় আসল কেক কাটার ব্যাপারটাই বুঝিয়ে দেয়। সবাই একে একে করে গান করবে, তারপর হুজুগুটে নাচবে, এটাই আসল ব্যাপারটা। চোখের শিখা,
বয়স্ক মানুষটা একটু গান শুরু করতে যাচ্ছে, আর তোমরা মা মেয়ে দুজন মিলে কি শুরু করেছো? আমি চুপ করো, শুরু ঠিক আছে, শোনো গান শুরু তো শুরু হয়নি গান।